মার্কিন হামলার পর এবার মুখ খুলল ইরান। সেনাপ্রধান আমির হাতামি জানিয়ে দিলেন, এবারের প্রতিশোধ হবে এমন যা কল্পনা করতে পারছে না বিশ্ব। ইসরায়েলি আক্রমণ আর আমেরিকার আগ্রাসনের জবাবে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া আনতে চলেছে ইরান। পুরো মধ্যপ্রাচ্য এখন টান টান উত্তেজনায়। চলুন জেনে নেই আসল ঘটনা। আমেরিকার সাম্প্রতিক বোমা হামলার জবাবে পাল্টা প্রতিশোধ নিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুগত বাহিনী এবার এমন প্রতিশোধ নেবে যার মাত্রা হবে কল্পনার বাইরে। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে টানা হুমকি বার্তায়। এই ধারাবাহিকতায় এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার হামলার জবাবে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে ইরান। সেই সঙ্গে তিনি বিশ্বকে সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক ক্ষমতা নিয়ে কোনো প্রকার সন্দেহ করা উচিত নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেনাপ্রধান হাতামির এই হুঁশিয়ারির খবর প্রকাশ পেয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, অতীতে বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছে ইরান, আর প্রতিবারই তারা কঠিন ও শক্তিশালী জবাব দিয়েছে। সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ইরানিরা সেনাবাহিনীর মনোবল আরো বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, ইরানি জনগণ সম্মান, স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে কেউ যেন কোনো দ্বিধা না করে, এমনই দৃঢ় বার্তা দিয়েছেন এই শীর্ষ সেনা কর্মকর্তা। একই দিনে আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট খাতাম আল আনবিয়া। এই ইউনিটটি অন্যান্য বাহিনীর চেয়ে আলাদাভাবে কাজ করে এবং সরাসরি জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয়। ইউনিটটির এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার জন্য অপেক্ষা করছে শক্তিশালী ও চরম প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, আমেরিকা ইসরায়েলের হয়ে অপরাধমূলক হামলা চালিয়েছে, যা ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলার পেছনে রয়েছে মৃতপ্রায় জায়নবাদী শাসন ব্যবস্থাকে পুনর্জীবিত করার চক্রান্ত। খাতাম আল আনবিয়ার ওই মুখপাত্র জানিয়ে দিয়েছে, এই হামলার কারণে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। এদিকে আমেরিকার হামলার পরপরই ইরান ইসরায়েলে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নতুন ধাপে মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে। বিশেষ কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করার চেষ্টা চালাচ্ছে ইরানি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত 5টি স্থানে সাফের, তেল আবিব, আশকেলন, আশদদ ও বেইশান জোরালো হামলার খবর পাওয়া গেছে। তবে এইসব হামলার ছবি বা ভিডিও প্রকাশের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ডের শাস্তি হতে পারে বলেও জানানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা জানিয়েছেন, সেদিন টানা 35 মিনিট ধরে সাইবেন বাজতে থাকে এবং শোনা গেছে প্রবল বিস্ফোরণের শব্দ। গত 10 দিনের ইরানি হামলায় ইসরায়েলের মাঝামাঝি অঞ্চল এবং হাইফা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় একাধিকবার হামলার শিকার হয়েছে মানুষ ও অবকাঠামো। এখনো পর্যন্ত 30,000-এর বেশি ইসরায়েলি নাগরিক ক্ষতিপূরণের আবেদন করেছেন এবং শত শত মানুষকে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তারা প্রতিদিন গড়ে $4 মিলিয়ন বেশি ব্যয় করছে জরুরি ব্যবস্থাপনায়।